আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পাটিগণিতের প্যাটার্ন অধ্যায়ের সাইক্রমের ম্যাজিক বর্গ কিভাবে আমরা নির্ণয় করব এই একটি কৌশল আমরা শিখাবো। ইনশাআল্লাহ সহজেই কৌশলটি আয়ত্ত করতে পারলে শিক্ষার্থীরা এই ম্যাজিক বর্গটি নিজেরাই করতে পারবে। এখন দেখো, আমাদের যে ম্যাজিক বর্গ, এখানে 16টি বর্গক্ষেত্র আছে। 1 থেকে 16 পর্যন্ত আমাদের ক্রমিক সংখ্যা, তার ম্যাজিক সংখ্যা হবে 34। কথার অর্থ হচ্ছে এখানে আমাদের এই কলাম প্রত্যেকটা কলামে যোগ করলে 34 হবে, সারিগুলো যোগ করলে 34 হবে, এবং কোণাকুণি যদি যোগ করি তাও 34 হবে। এই কারণে এই সংখ্যাটি হচ্ছে ম্যাজিক সংখ্যা। তাহলে আমরা প্রথমে সবাই এটিতে আমাদের 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক সংখ্যা আমরা বসাবো। এখন আমরা প্রথমে সাইড কোণা এবং মাঝের সাইডটা করে বাদ দিয়ে ক্রমিক অনুযায়ী সংখ্যাগুলো বসাবো। প্রথমে এটাতে 1 1 বসাবো না, 2 3 4 বসাবো না, 5 6 7 বসাবো না, 8 9 10 বসাবো না, 11 বসাবো না, 12 বসাবো, 13 বসাবো না, 14 এবং 15 16 বসাবো না। এখন আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 8টি 16টি ঘরের মধ্যে 8টি ঘর বসাইছি। এখন আমরা সাইড কোণায় বসাবো। প্রথমে আমরা এখান থেকে শুরু করছি। এখানে 1 চলে যাবে তার বিপরীত কর্নারে, আর ওইখানে 16 চলে আসবে প্রথম কর্নারে। 1 2 3 4 চলে যাবে তার বিপরীত কর্নারে, আর এখানে হচ্ছে 13, এই 13 চলে যাবে এখানে। এখন আমাদের 12টি ঘর পূর্ণ হয়েছে আর মাঝে 4টি ঘর রয়েছে। তো এখন আমরা দেখো আরেকটি কৌশল, আমরা 5 6 চলে যাবে কোণাকুণি পরের ঘরটায়। এখানে 6 হওয়ার কথা, 6 চলে যাবে এখানে, 7 কোণাকুণি হয়ে এখানে চলে আসবে, 8 9 10 কোণাকুণি এখানে চলে যাবে, এটা 11 এখানে চলে যাবে। আমাদের ম্যাজিক বর্গটি শেষ হলো। এখন দেখো আমরা যোগ করে দেখি। 8 3 9 10 11